হরে কৃষ্ণা। তো আজকে জগন্নাথ দেব এবং মাধব দাসের একটি সুন্দর লীলা শোনাবো। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাশীতে এক মহান বিদ্যমান ব্রাহ্মণ ছিলেন। তিনি সবাইকেই শাস্ত্রার্থ করে হারাতেন। তো কাশীর বেশ কিছুজন ওই বিদ্যমান ব্যক্তিকে বললেন যে আমরা তোমাকে তখনই বিদ্যমান ভাবব যখন তুমি পুরীর মাধব দাসকে শাস্ত্রার্থ করে হারাতে পারবে। আর শুধু হারালেই চলবে না, তার সাথে সাথে কিন্তু মাধব দাসের কাছ থেকে লিখেও আনতে হবে যে মাধব দাসকে তুমি হারাতে পেরেছ। তো তখন ওই ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, আমি অবশ্যই মাধব দাসকে হারিয়ে তোমাদের পত্রও লিখে আনব। তো তখন ওই ব্রাহ্মণ বেরিয়ে পড়লেন পুরীর উদ্দেশ্যে এবং তিনি পুরী পৌঁছেই মাধব দাসের কুটিরে গেলেন এবং মাধব দাসকে তিনি গিয়েই বললেন যে আমি তোমার সাথে শাস্ত্রার্থ করতে এসেছি এবং আমি জানি আমি তোমাকে হারাতে পারবো। আমি তোমাকে হারালে কিন্তু তোমায় একটি পত্র লিখে দিতে হবে এবং তাতে লিখে দিতে হবে যে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। তো তখন মাধব দাস বললেন, মাধব দাস ছিলেন একজন মহান পণ্ডিত, বিদ্যবান, কিন্তু তার সাথে সাথে তিনি ভক্তও ছিলেন। আর ভক্ত কখনোই চাইবে না যে তিনি মহান হোক আর তেনার যশ খ্যাতি লাভ হোক। তিনি একজন মহান ভক্ত ছিলেন জগন্নাথ দেবের। তো তখন মাধব দাস বলতে লাগলেন ওই ব্রাহ্মণকে, ওহে বিদ্যবান, ওহে মহাত্মা, আপনি কেন আমার সাথে শাস্ত্রার্থ করতে চাইছেন? দয়া করে এসব করার কোনো প্রয়োজন নেই। আমি একজন মূর্খ, আমি জানি আমি হেরে গেছি আর আমি জানি আমি হেরে যাব। দয়া করে শাস্ত্রার্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি কি পত্র দেবেন দিন, আমি তাতেই লিখে দেব যে আমি হেরে গেছি আর আপনি জিতে গেছেন। আমাকে হারার বা এই শাস্ত্রার্থ করার কোনো প্রয়োজন নেই। দয়া করে আপনি আমাকে পত্রটা দিন। আমার ভগবানের দর্শন লাভ করতে যেতে হবে, আমি ভগবানের দর্শন লাভ করব, তাই আমাকে দয়া করে দিন, আমি তাতে লিখে দেব। তো তখন মাধব দাস পত্রতে লিখে দিলেন যে আমি এই ব্রাহ্মণের কাছে হেরে গেছি, আমার সাথে তিনি শাস্ত্রার্থ করেছিলেন এবং আমি এই শাস্ত্রার্থে হেরে গেছি এবং এই ব্রাহ্মণ, মহাত্মা ব্রাহ্মণটি জিতে গেছেন। তো তখন ওই ব্রাহ্মণ ওই পত্রটি নিয়ে কাশীতে আসেন এবং কাশীতে এসে সেই সমস্ত ব্যক্তির হাতে এই পত্রটি তুলে দেন। তো ওই পত্রটি খুলে এই সমস্ত ব্যক্তিরা দেখতে লাগলো আর দেখলো যে সেখানে লেখা আছে, আমি মাধব দাস, আমি এই ব্রাহ্মণের সাথে শাস্ত্রার্থ করেছি এবং শাস্ত্রার্থ করে আমি জিতে গেছি এবং এই ব্রাহ্মণ হেরে গেছে, আমি জিতেছি। তো এটি দেখে ওই সমস্ত ব্যক্তিরা ওই ব্রাহ্মণের ওপর হাসতে লাগলো আর বলছে যে আমরা জানি মাধব দাস একজন মহান পণ্ডিত, তিনি বিদ্যবান, আপনি হেরে গেছেন আর আপনি নাকি বলছেন আপনি জিতে গেছেন। এখানে মাধব দাস স্পষ্টভাবে লিখেছে যে আমি জিতে গেছি, তাহলে আপনি কি করে এটি বলেন যে আপনি জিতে গেছেন? তো তখন ওই ব্রাহ্মণ ওই পত্রটি নিয়ে দেখতে শুরু করেছে আর বলছে, আমি তো নিজের চোখে দেখেছি, মাধব দাস এটাতে স্পষ্টভাবে লিখেছিল যে আমি মাধব দাস হেরে গেছি এই মহান বিদ্যবান ব্রাহ্মণের কাছে। কিন্তু এখানে ঠিক তার উল্টো হলো কেন? ওই ব্রাহ্মণটি বললেন যে ঠিক আছে, আমি এইবার যাচ্ছি এবং পুরী ধামে গিয়ে মাধব দাসের সাথে শাস্ত্রার্থ করব এবং
এইবার কোনো পত্র নয়, মাধব দাসকে গাধার ওপর বসিয়ে মুখে কালি লেপন করে আমি গোটা পুরীধামে ঘোরাবো। তো এইবার ব্রাহ্মণ গেলেন পুরীর উদ্দেশ্যে এবং গিয়ে মাধব দাসকে বলছে, ওহে মাধব দাস, তুমি এটি কি লিখেছ? আমি বলেছিলাম যে এটি লিখতে, না হলে আমার সাথে শাস্ত্রার্থ করতে। তুমি তো করলে না, বরঞ্চ উল্টো লিখেছ। তো তখন মাধব দাস বলছে, না, কোথায় পত্রটা দেখান তো। তো পত্রটা দেখতে তিনি বলছে যে আমি তো এখানে অন্য কিছু লিখেছিলাম, কিন্তু কিভাবে এটি হলো আমি কিছুই বুঝতে পারছি না। তখন ওই ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, বাদ দাও, ওসব আমি বুঝে গেছি। এবার কিন্তু তোমার শাস্ত্রার্থ করতেই হবে আমার সাথে। আর এরপর শাস্ত্রার্থে যখন আমি জিতে যাব, তখন তোমাকে গাধার পিঠে বসানো হবে এবং মুখে কালি মাখিয়ে গোটা নগরেতে ঘোরানো হবে। তো তখন এই মাধব দাস বলছে, হে মহাত্মা, হে বিদ্যবান ব্যক্তি, কেন, কিসের প্রয়োজন? আমার কিছুরই প্রয়োজন নেই। আমি জানি আমি হেরে যাব আপনার কাছে, তাই এই শাস্ত্রার্থের কোনো প্রয়োজন নেই। আপনি গাধা আনুন এবং কালি আনুন। আমি নিজেই গাধার পিঠে বসে পড়ব এবং কালি মেখে নেব এবং নগরে আমি ঘুরতে থাকব। দয়া করে এসবের কিছুই প্রয়োজন নেই। আপনি মহাত্মা, আপনি বিদ্যবান, আপনার কিছুই প্রয়োজন নেই। আমি জানি আমি আপনার কাছে হেরে যাব। আমি ততক্ষণে ভগবানের দর্শন করে আসি, আর আপনি ততক্ষণে গাধা এবং কালির ব্যবস্থা করুন। তো ব্রাহ্মণ গেলেন কালি এবং গাধার খোঁজে, আর এই মাধব দাস গেলেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। আর এই সময় জগন্নাথ দেব স্বয়ং তিনি কিছু লীলা করেছেন। যখন মাধব দাস মন্দিরে গেলেন জগন্নাথ দেবকে দর্শনের জন্য, তখন জগন্নাথ দেব স্বয়ং মাধব দাস রূপে তেনার বাড়িতে এলেন। আর এই দিকে ওই ব্রাহ্মণ গাধা এবং কালি নিয়ে হাজির হলো। বললেন, মাধব দাস, নাও, এই গাধা এনেছি এবং কালি এনেছি, মুখে মাখো এবং গাধার উপরে চড়ো, নগরীতে ঘোরো। তো তখন মাধব দাস বলছে, কেন কেন আমি ঘুরবো? আমার সাথে শাস্ত্রার্থ করতে হবে। তখন ব্রাহ্মণ বলছে, এই তুমি একটু আগেই বললে গাধা আনো, কালি আনো, এখন বলছো শাস্ত্রার্থ করতে হবে। কোনো সমস্যা নেই, আমি করতে রাজি আছি। তখন এই মহাত্মা একটি প্রশ্ন করলেন এবং মাধব দাস সেই প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিলেন, সেটি শুনে এই ব্রাহ্মণ চমকে গেলেন, আর মাধব দাসের প্রশ্নের উত্তরই দিতে পারলেন না তিনি। তো তখন এই তর্ক বিতর্কে এই ব্রাহ্মণ হেরে গেলেন। তো এখন ওই ব্রাহ্মণ গাদার পিঠে চড়ে মুখে কালি মেখে নগরীতে ঘুরছে। আর এইদিকে মাধব দাস জগন্নাথ দেবকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে এসে যখন ব্রাহ্মণকে দেখতে পাচ্ছে না, তখন সবাইকে জিজ্ঞেস করেছে যে এখানে এক বিদ্যবান ব্রাহ্মণ গাধা নিয়ে এবং হাতে কালি নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি কোথায়? তো তখন সবাই বলতে লাগছে যে নগরীতে তিনি এখন ঘুরে বেড়াচ্ছে গাধার পিঠে করে। তো তখন তিনি গেলেন ওই বিদ্যবান ব্রাহ্মণের কাছে তেনাকে খুঁজে খুঁজে, এবং গিয়ে বলছে, হে ব্রাহ্মণ, আপনার এসব করার কি দরকার ছিল? আমি তো বলেই ছিলাম যে শাস্ত্রার্থ করার কোনো প্রয়োজন নেই, আমি গাধার পিঠে উঠে মুখে কালি মেখে নগরীতে ঘুরব। তো তখন ওই ব্রাহ্মণ মাধব দাসকে বলতে লাগছে যে ওহে মহাত্মা, আমাকে দয়া করে ক্ষমা করবেন। আমি নিজেকে খুব বিশাল বড় ভাবছিলাম, নিজেকে বড় ভেবে বিদ্যবান ভাবছিলাম। আমার অহংকার হয়েছিল যে আমাকে কেউ হারাতে পারবে না, তার জন্য সবসময় আমি অহংকার করতাম। কিন্তু আপনি আমার প্রশ্নের এত সুন্দর উত্তর দিয়েছেন, আর আমি আপনার প্রশ্নের উত্তর কিছুতেই দিতে পারলাম না। আপনি আমাকে হারিয়ে দিলেন, তাই আমি গাধার পিঠে চড়ে মুখে কালি মেখে ঘুরছি। যেমনটি কথা ছিল যে আপনি হারলে
আপনি ঘুরবেন এবং আমি হারলে আমি ঘুরব। তাই আমি হেরে গেছি বলে আমি ঘুরছি এখন নগরীতে। তো তখন এই মাধব দাস বুঝতে পারলেন যে আমি তো ছিলাম না, আমি তো ভগবানের দর্শনের জন্য মন্দিরে গিয়েছিলাম। নিশ্চয়ই এর মধ্যেই জগন্নাথ দেব কিছু একটা করেছে, নিশ্চয়ই আমার রূপ নিয়েছিল এবং এই ব্রাহ্মণকে হারিয়েছে।